আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। পরকালীন জীবনে প্রতিটি মানুষের মূল গন্তব্য হবে দুটি: চিরশান্তির আবাস জান্নাত ও চিরস্থায়ী শাস্তির নিবাস জাহান্নাম। জাহান্নামে সেখানকার অধিবাসীদের কর্মের অনুপাতে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সেখানে না থাকবে কোনো বিরতি, না থাকবে কোনো ছাড়। অনন্তকাল জাহান্নামীদের কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। কত মন্দ ওই প্রত্যাবর্তন স্থল! জাহান্নামেও সেখানকার অধিবাসীদের জন্য খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করা হবে, তবে তা হবে অত্যন্ত বিভীষিকাময়। কুরআন ও হাদিস অনুসারে জাহান্নামীদের আযাবকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে কয়েক প্রকার পানি পান করতে দেওয়া হবে। ১. হামিম। হামিম হচ্ছে জাহান্নামের অত্যন্ত উষ্ণ ও ফুটন্ত পানি। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তোমরা পান করবে ফুটন্ত পানি, পান করবে পিপাসার্ত উটের ন্যায়। উত্তপ্ত এই পানি জাহান্নামীদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, তবুও তারা প্রচণ্ড তৃষ্ণার কারণে এই পানি পান করবে। মহান আল্লাহ বলেন, যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। ২. গাসসাক। গাসসাক হচ্ছে অতিশয় দুর্গন্ধময় তিক্ত অথবা নিরতিশয় শীতল পানীয়। মহান আল্লাহ বলেন, আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিমাণ জাহান্নাম, সেখানে ওরা প্রবেশ করবে। সুতরাং কত নিকৃষ্ট যে আবাসস্থল! এ হলো ফুটন্ত পানি ও পুজ, সুতরাং ওরা তা আস্বাদন করুক। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল রূপে। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সেখানে তারা কোনো ঠান্ডার স্বাদ গ্রহণ করতে পারবে না, আর কোনো পানিও পাবে না ফুটন্ত পানি ও পুজ ব্যতীত। এটাই উপযুক্ত প্রতিফল। ৩. সদিদ। জাহান্নামীদের পচনশীল দেহ থেকে যে ক্ষত সৃষ্টি হবে, সেখান থেকে নির্গত পুজ, রক্ত বা ঘামও জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। তারা অতি কষ্টে ও বাধ্য হয়ে তা গলধঃকরণ করবে এবং তা গলধঃকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সব দিক থেকে তাদের নিকট মৃত্যু যন্ত্রণা আসবে, কিন্তু মৃত্যু তাদের ঘটবে না। তারা অনন্তকাল কঠোর শাস্তি ভোগ করতে থাকবে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ প্রত্যেক উদ্যত হঠকারী ব্যর্থ হলো। তাদের প্রত্যেকের সম্মুখে রয়েছে জাহান্নাম এবং প্রত্যেককে পান করানো হবে পুজ মিশ্রিত পানি, যা সে অতি কষ্টে এক ঢোক করে গিলতে থাকবে এবং তা গিলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সর্বদিক হতে তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং তার পরে থাকবে কঠোর শাস্তি। ৪. গলিত ধাতু অথবা তৈলকীটের ন্যায় কৃষ্ণবর্ণ, গাঢ় ও দুর্গন্ধময় পানীয়। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি আগুন, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডলকে পুড়িয়ে ফেলবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল! ৫. খাবাল নদীর পানি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মদ্যপানকারীকে আল্লাহ তাআলা পরকালে খাবাল নদী থেকে পানীয় পান করাবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে আবু আব্দুর রহমান, খাবাল নদী কি? উত্তরে তিনি বললেন, তা হলো জাহান্নামবাসীদের পুজ দ্বারা প্রবাহিত এক নদী। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন এবং জান্নাতের পথিক বানিয়ে দিন। আমিন।